তো চলে গেছিলাম আজকে মেলা দেখতে। তোমাদের দাদাভাই আজকে ডিউটি থেকে এসে হঠাৎ করেই বললো যে মেলা দেখতে যাবে। তো আমি তো শুনে এক পায়ে খাড়া, আর মামামও তো খুবই খুশি। আসলে সত্যি কথা বলতে এখানে আশেপাশে কখন কি মেলা হয় আমি সত্যি আজও পর্যন্ত জানিই না। তো তোমাদের দাদাভাই যখন একবারই এসে বললো তখনই আমরা তাড়াতাড়ি করে দুজনে মা আর ছেলেতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে মেলা হচ্ছে এখানে একটা মন্দির আছে, ভদ্রকালী মন্দির, তো সেই মন্দিরে পুজো হচ্ছে। তো তার জন্য প্রচুর দোকানদানি বসেছে। সত্যি কথা বলতে আজকে নিয়ে এই মেলাটা হচ্ছে 4-5 দিন হয়ে গেছে, আর আমি সত্যি তার কোনো টেরও পাইনি। মানে এখানে যে মেলা হচ্ছে সেটা আমি একবারের জন্য জানতাম না, তো ও না বলে কিছুই জানতে পারতাম না। তো তো মেলাতে তো চলেই এসেছি, আর এসে একটু দোকানদানি দেখে দাঁড়িয়ে পড়েছিলাম, এই জিনিসপত্র দেখছিলাম, আর তারপর চলে এসেছি একেবারে মন্দিরে। তো একটু ঠাকুর দর্শন না করলে হয়? তো কিন্তু কি করব আর, কপাল খারাপ হলে কিছুই করার থাকে না। তো তো এসে দেখি মন্দিরের সামনে মানে চারিদিকে বলতে গেলে লোকজন বসে পড়েছে, কারণ প্রোগ্রাম হচ্ছে যেহেতু এখানে, আর প্রোগ্রামটা সত্যি খুব সুন্দর হচ্ছিল। ওই যে দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে ঠাকুর, মানে ঠাকুরের মূর্তি, আর এখানে হচ্ছে তোমার গেটও লাগানো, গেলে ওই সামনে গিয়ে দেখলে হয়তো মায়ের মুখটা দেখতে পেতাম ভালোভাবে। কিন্তু এত লোকজন বসে পড়েছে, এখানে যাব কোন দিক দিয়ে? যেহেতু সবাই প্রোগ্রাম দেখছে, তো তাই দূর থেকে একটু জুম করে একটু ভিডিও তুলে নিলাম। চারিদিকে দেখো লোকজন বসে আছে। সত্যি কথা বলতে প্রোগ্রামটা কিন্তু দারুণ হচ্ছিল, সেই জন্য কেউ ওঠার মতন অবস্থাতে ছিল না, খুবই ভালো লেগেছিল। আর ওই যে দেখতে পাচ্ছ কি তোমরা আমাদের সাথে, মানে আমার সাথে দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটু হলেও দেখতে পাচ্ছি মাকে। তো চলো পরে একদিন আসবো, এখন তো মেলা চলছে, তো পরে একদিন এসে মায়ের মূর্তি ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে হচ্ছে সেই প্রোগ্রাম, সত্যি ছেলেটা খুব সুন্দর গান করছে, কিন্তু তোমাদের সাথে ওই যে শেয়ার করতে পারবো না, কারণ যদি শেয়ার করি তাহলে কপিরাইট খেয়ে যাব। যদি পারতাম সত্যি শেয়ার করতাম, অসাধারণ হচ্ছিল। আর তোমাদের দাদাভাই তো এইসব প্রোগ্রাম ভীষণ ভীষণ ভালোবাসে। তো ও এসেছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে সত্যি কথা বলতে খুব একটা এরকম প্রোগ্রাম দেখি না। তো এসে দেখছি এখানে প্রোগ্রাম হচ্ছিল। আমাদের ওইদিকে প্রায় প্রোগ্রাম হয়, যে কোনো অনুষ্ঠানেই প্রোগ্রাম হয়, কিন্তু এখানে খুব একটা প্রোগ্রাম দেখি না। কিন্তু এখন দেখছি এখানে বেশ প্রোগ্রাম হচ্ছে, তো বেশ ভালোই লাগছিল। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা সম্ভব পেরেছি, মানে যতটা সম্ভব দাঁড়াতে পেরেছি আর কি, দেখেছি। আর মানে ওই যে বললাম, ভালো প্রোগ্রাম হলে মন চায় না বাড়ি আসি, তো সেই জন্য দেখছিলাম। আর এদিকে মামামকে কোলে তুলে নিয়েছিল, কারণ সবাই যেহেতু দাঁড়িয়ে দেখছে, কেউ বসেছিল, যতগুলো চেয়ার ছিল সবাই বসেছিল, কিন্তু চেয়ার যখন ছিল না তখন তো সবাইকে দাঁড়িয়ে দেখতেই হবে। তো মামাম তো দেখতে পাচ্ছিল না, তাই তোমাদের দাদাভাই ওকে কোলে তুলে নিয়েছে। কিন্তু আমাদের প্রোগ্রাম ভালো লাগলে কি হবে, মাম্মামের তো সেদিকে মন যায় না, ওর তো মনটা পড়েই আছে সেই মেলার দিকে, খেলনার দিকে, খাবারের দিকে। বাইরের খাবার ওর যে কী যে ভালো লাগে সে বলে বোঝাতে পারবো না। শুধু মাম্মাম বলেই নয়, সব বাচ্চাদেরই কিন্তু বাইরের খাবার খুবই ভালো লাগে। তো সেই মনটা পড়ে আছে মেলার দিকে, তার জন্য ওখান থেকে আবার আমরা বেরিয়ে চলে এসেছি বাইরে, একটু মেলায় ওকে একটু ঘুরিয়ে নিই, কারণ আমরা একটু একটু ঘুরেই মেলা একেবারে মানে মন্দিরে ঢুকে গেছিলাম। মন্দিরে এখানে প্রোগ্রাম হচ্ছিল, তো ওখানেই ঢুকে গেছিলাম। তো ওকেও একটু বেরিয়ে ভাবলাম একটু বেরিয়ে নিয়ে আসি, মানে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এসে দেখি বাচ্চাগুলো ওই দোলনায় দোল খাচ্ছে, ওকে বললাম উঠবি, ও বললো না উঠবে না, ও কিন্তু এইসব দিকে খুব ভয়ও পায়। তো তারপর চলে এলাম একটা চশমার দোকানে, আর মামামকে বলছিলাম চশমা নেওয়ার জন্য। তো চশমাগুলো পরিয়ে পরিয়ে ওকে দেখছিলাম কোন চশমাটা ওকে ভালো লাগে। আর সত্যি কথা বলতে চশমাগুলো যতবার নিয়ে ওই চশমাগুলো মটমট করে ভেঙে দেয়। তো চশমাগুলো একটা চশমা নেওয়া হলো, এই যে এই হাতে আছে এই চশমাটা ওর নেওয়া হলো। তো সেই চশমা নিয়ে একটু আইসক্রিম খেয়ে আবার আমরা মেলায় গেছিলাম ওই একটু প্রোগ্রাম দেখতে, বেশ গানগুলো সত্যিই ভালো করছিল। তো আর একটু লাস্ট আমরা প্রোগ্রাম দেখে তারপরে এবার বাড়ি ফিরবো, যেহেতু অনেক লেটে আমরা মেলাতে এসেছি। তোমাদের দাদাভাই ডিউটি গেছিল, ডিউটি থেকে ওখান থেকে আমরা মেলায় এসেছি, তো তারপর বুঝতেই পারছো কতটা লেট হয়েছে। এখানেই কিন্তু 11টা বেজে গেছিল। এবার আমরা বাড়ি ফিরবো, বাড়ি গিয়ে আবার মামামকে খাওয়াতে হবে, আবার কালকে সকালেও তোমার দাদাভাই ডিউটি আছে, তো তার জন্য চলো আজকের মতন এখানেই ব্লগটি এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো এখনকার মতন টাটা।